স্যার আসসালামু আলাইকুম। হোটেল গ্র্যান্ড প্যাসিফিকের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরো স্যার। মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমরা আপনার কাছে জানতে চাইবো হোটেল গ্র্যান্ড প্যাসিফিকের আপনার অবস্থানকালে আপনার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল এবং আমাদের সার্ভিস এবং আদার্স যে বিষয়গুলো ছিল এগুলো আপনার কাছে কেমন লেগেছে স্যার, আপনি যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। হ্যালো ভিউয়ার্স, আমি আনিসুল ইসলাম হিরু। আমরা আসলে খুব ভ্রমণ পিপাসু। আমরা অনেক জায়গায় পৃথিবীর বিভিন্ন হোটেলে থাকি, ঘুরি, বেড়াই, খাই। আমি বলতে চাচ্ছি যে যারা আমাদের মতো এরকম নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে চান বা ভালো খাবার খেতে চান, তাহলে অবশ্যই হোটেল গ্র্যান্ড প্যাসিফিক কক্সবাজারে আপনারা অবশ্যই আসবেন। আমার অভিজ্ঞতা আমার খুবই ভালো লাগছে, কারণ এই হোটেলে সবচেয়ে প্রথম যে জিনিসটা আমার বেশি ভালো লেগেছে সেটা ঢোকার সময় যেই একটা বড় স্পেশাস লবি, এটা সত্যিই মনোমুগ্ধকর। আর রেস্টুরেন্টগুলো তো খুবই প্রশস্ত এবং ভালো। খাবার তো তুলনা নেই, আমাদের দেশীয় খাবার বা কন্টিনেন্টাল যে ফুডগুলো আছে সেগুলো সত্যি আমরা খুব এনজয় করেছি। আর রুমগুলো ভীষণই সুন্দর। এবং আরেকটি জিনিস আমি বলতে চাই, সেটা হলো যে ভীষণ ক্লিন হোটেলটা। আমরা বিদেশি যে 5 স্টার হোটেল বা 7 স্টার হোটেল যেগুলোতে আমরা থেকেছি, খেয়েছি, বেরিয়েছি, সেগুলো থেকে কম না এটা, কিন্তু ক্লিন খুব ভালো। এত ক্লিন এই হোটেলটা যে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এই হোটেলে এসে আপনারা ভালো সময় কাটাতে পারবেন। স্যার, নৃত্য আপনার জীবনে কিভাবে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো? আমি আসলে নাচ শিখবো বা আর্টিস্ট হবে এটা কখনো ভাবিনি। আমি আসলে পুরো পরিকল্পনা ছাড়ে আমার কাজগুলো আমি করতে পছন্দ করি, এবং আজকে শিল্পী হয়েছি বলেই আমরা এত কিছু পেয়েছি। দেশ বিদেশে সম্মান পেয়েছি, বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ পেয়েছি, বড় বড় সিটিতে যাওয়ার সুযোগ পেয়েছি, বড় বড় অডিটোরিয়ামে নাচ করার সুযোগ পেয়েছি। তো সেই সুযোগগুলো আসলে আমার নাচের জন্য, এটা নাচ শিখেছি বলেই আজকে আমরা এই জায়গায়। স্যার, বাংলাদেশ সংস্কৃতি ও নৃত্যকে আপনি ভবিষ্যতে কোথায় দেখতে চান? দর্শক, আপনাদের বলতে চাই যে আমাদের দেশের একটি কালচারাল হেরিটেজ আছে যেটা ভীষণ রিচ, এবং আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের দেশীয় কালচারটা যখন আমরা তুলে ধরি অনেক প্রশংসা পাই। বিশেষ করে নৃত্য, আমাদের নৃত্যের মাঝে অনেক ভ্যারাইটি আছে যেটা অন্য দেশে নেই। আমাদের কস্টিউমের ভ্যারাইটি আছে, আমাদের প্রপসের ভ্যারাইটি আছে, আমাদের অর্নামেন্টসের ভ্যারাইটি আছে। বিভিন্ন ভ্যারাইটির কারণে পৃথিবীতে আমরা যেখানেই প্রোগ্রাম করেছি অনেক সুনাম অর্জন করেছি, এবং নৃত্যটাকে আসলে আমরা চাই পৃথিবীর সারা জায়গায় ছড়িয়ে দিতে। বলতে পারেন যে আসলে আমরা কালচারাল অ্যাম্বাসেডর হিসাবে সারা বিশ্বে কাজ করছি। আপনার দীর্ঘ শিল্পী জীবনে এমন কোনো স্মৃতি আছে যা আপনাকে এখনো অনুপ্রাণিত করে? আসলে অনেক স্মৃতি আছে, অনেক সব স্মৃতি হারিয়ে যায়। যেমন আমার একটা স্মৃতি খুব মনে পড়ে যে একসময় আমেরিকার প্রেসিডেন্টের একটি দাওয়াতে আমরা গিয়েছিলাম। জিমি কার্টার আমাদের দাওয়াত করেছিলেন। বাংলাদেশ থেকে আমি আর ব্র্যাকের কর্ণধার প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, আমরা দুজন আসলে ওখানে ইনভাইটেড ছিলাম। সেই স্মৃতিটা আসলে আমার কাছে মনে হয়েছে একটা বড় একটা অর্জন। স্যার, আপনার আন্তরিক এবং অনুপ্রেরণামূলক কথাগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্থতা, দীর্ঘায়ু এবং শিল্পী জীবনে আরও সাফল্য কামনা করছি। আবারও আপনাকে স্বাগত জানানোর জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ হোটেল গ্র্যান্ড প্যাসিফিককে আমাদের এত সুন্দর আতিথেয়তার জন্য, এবং আমি সবাইকে বলবো আমাদের মতো আপনাদের জন্য একই এক্সপিরিয়েন্স হয়। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ।